নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ জড়ে যায় ঠিক কিনা বলেন নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দে وعلى آل سيدنا مولانا আরে পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বলেন পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বলেন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর কানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের জ্বালা কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয় বলেন পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন বন্ধু রে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বন্ধু রে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া আল্লাহ দয়া লা পুরা মনির বাসনা লা ইলাহা লা ইলাহা লা
বললেন হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ বললেন হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারহাবা আর আওয়াজ দেন মারহাবা। এখন আমরা একটু জিকির করবো। আপনাদের দেশে কি জিকির চলে? হাসুনি চলে জিকির? আপনারা জিকির করবে? আমার তো অনেকে বলছে একটু জিকির আজকে করেন। আমরা সুন্নি আকীদার মানুষ, আমরা জিকির প্রেমিক, দুরূদ প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ঠিক না বেটি? আমরা যদি ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক হয়ে যদি জিকির না করিতে হইব না? জিকির করতেই হইব। জিকির করলে কি হয়? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা বান্দা বান্দী আল্লাহ সৃষ্টি করছে, একটা একটা কলব দিছে। বান্দা যখন একটা গুনাহ করে, বান্দি যখন একটা গুনাহ করে, তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে, মরিচা পড়ে। এই মরিচা কিভাবে পরিষ্কার করবেন? আল্লাহ কয় বান্দা টেনশন করিও না, মেডিসিন একটা রাখছি। জুড়ে করেন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আল্লাহ মেডিসিনটা কি? আল্লাহ কই মেডিসিন দিলে আমি আল্লাহ পাকের ইসমে জাতের নাম, যখন আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহ পাকের ইসমে জাতের নামটা সুন্দর করে জপতে থাকবে, আমি আল্লাহ অটোমেটিক তার কলবের ময়লা পরিষ্কার করে দেব। সুবহান সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির চাই কি চাই না? জিকির চলবে না, বন্ধ হবে। জিকির চলতে চলবে, কথা কোন ঠিক না বেঠে? দুরূদ চলতে চলবে, কথা কোন ঠিক না বেঠে? ওলি আউলিয়ার সম্মান চলছে চলবে, কথা কোন ঠিক না বেঠে? কোন বাতিলকে বই করে আল্লাহর জিকির, নবীর দুরূদ, ওলি আউলিয়ার সম্মান চালা যাবে না, কথা কোন ঠিক না বেঠে? এই কারণে সবাই আমরা একটু ইসমে তাদের জিকির করি। কি করে তো কমান পাগল মোর একবার আর পাগলি না রে, তোর হইব রে মরহুম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জেগে আল্লাহ আল্লাহ। পাগল মোর একবার আর পাগলি না রে, তোর হইব রে মরহুম মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক যৌবন পাগল মোর মাশাআল্লাহ। আল্লাহ জেগে আল্লাহ আল্লাহ। একবার আর বাবুলে না
হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ দেখিতে নাজরাইলে বাসিতে তোমার গোলে শেষ করিব তাহিদের জীব ওর মনরে মাশাআল্লাহ আল্লাহ হঠাৎ দেখিতে নাজরাইলে বাসিতে তোমার গোলে শেষ করিব আমরা রে জীব ওর মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে গো মারহাবা ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে তোমার নবী নূরি তোর পাগল মোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রইনা রে তুই আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর যে তুই আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জেগে আল্লাহ তোমার না দেখলে আমার গোরে রইনা ও নোরে তুমি আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর জীব তুই আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর জীব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালো বাসা জানে সর্বজৌবন মাশাআল্লাহ তোমার আমার ভালো বাসা জানে সর্বজৌবন মাশাআল্লাহ আল্লাহ অন্ধ চকের মনি তুমি সাজরা আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার যে বনুরে দয়াল তুই আমার আর জীবন তুই আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ জেগে জোরে শহরে বন্দরে গুড়ি পাইতে তোমারে মাশাআল্লাহ নগরে বন্দরে গুড়ি পাইতে তোমার এই কাহিনী সবাই বাসি নয় তুই আমার যে বনুরে মুর্শিদ তুই আমার আর যে তুই আমার যে বনুরে দয়াল তুই
हमारा अर्ज़े वो माशाअल्लाह अल्लाह 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কইলা হায়রে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কইলা আমি জানি গো শাহজালাল মে আছে কত জালা আমি জানি গো নাসিরুদ্দিন নামে আছে কত জালা মাশাআল্লাহ ঠিক তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কইলা হায়রে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কইলা আশিক জানে গো আশিক জানে গো কেল্লা নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ ঠিক আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো আছে পালা হাই গো কেরো আছে পালা মাশাআল্লাহ ওপর পর দেখতে পালা ভিতর বইরা কইলা আমার ওপর পর দেখতে পালা ভিতর বইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বলছি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মান কহলো মার সব হারাইয়া কান্দে বিশ্বের জালা হাই গো গোরে বিশ্বের জালা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে গোদে ওয়ালা আর মুর্শিদ মুর্শিদ কইরা আমরা হইলাম গোদে ওয়ালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারহাবা খুশি না বেজার আবার জিকির করছি কার জিকির করছি জিকির হইছে ওয়াজ হইতো নি হ্যাঁ যাক সবাই উপস্থিত নসরতপুর আলগাবাড়ি নূরে মদিনা সুন্নি তরুণ যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন মারহাবা বলে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রইস আলী সাহেব নসরতপুর মারহাবা বলেন আল্লাহ যেন সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কাশেম আলী সাহেব, জনাব মোহাম্মদ আতাব আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মোন্নাফ সাহেব, আল্লাহ যেন প্রত্যেক সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করে সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি রাইহান আহমদ জালালি আশিকি সাহেব,
খতিব লক্ষ্মীপুর শাহী জামে মসজিদ কুমিল্লা। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে আলেমের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান উজ্জ্বল সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা কাজল মিয়া সাহেব, আরো যারা রয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনার জামানা থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, যেই নবী হায়াতুন নবী, যেই নবী জিন্দা নবী, যেই নবী নূরের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী শ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দাম কম না বেশি? 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূলের মধ্যে আমার নবীর দাম হলো সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাও শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না বেঠিক? তো বাবা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি এখন কোরআন তেলাওয়াতের টান দিব। যখন আমি হাত দিয়ে ইশারা দিব সবাই আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন সবাই? আমরা উপবাসটাকে কোরআন দিয়ে শুরু হোক। কথা কোন ঠিক না বেঠিক? কেননা কিছু কিছু লোকেরা তো সুন্নি জামাতের হুজুররা কোরআন দিয়ে ওয়াজ করে না, এরা বলে কিচ্ছা কাহিনী কয়। আজকে শুনবা যারা এই কথা বলো তাদেরকে বলতেছি আমরা কোরআন দিয়ে প্রথম মাহফিলকে শুরু করব। কথা কোন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি এমন একজন নবী পাঠাইছি তোমাদের মধ্যে, শুধু নবী পাঠাই নাই, সাথে রহমত পাঠাইছি। সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ, আমি ধীরে ধীরে চলে যাব। গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে গো। ও আমার নসরত করে না বাবারা, আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুরে পাঠাইছি, শুধু নবী হিসাবে পাঠাই নাই, আমি রহমত হিসাবে পাঠিয়েছি। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধুরে, কোরআন তো এমন বাণী, কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে না, ভালো লাগে?
আর জোরে বলতে হবে খারাপ লাগে না ভালো লাগে? বাবা কেন ভালো লাগে জানেননি? আমার রহমাতুল লিল আলামিন যখন কুরআন তেলাওয়াত করতো, আমার নবীর কণ্ঠের কুরআন তেলাওয়াত ইহুদি বেঈমানরাও শুনতো। জোরে কোন সুবহান। ইহুদি বেঈমানরাও নবীর কুরআন তেলাওয়াত শুনতো। দুনিয়াতে যদি আমি আপনার নবীকে ভালোবাসতে পারি, আমরা জান্নাতের ভিতরে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে আমরাও শুনবো। সুবহানাল্লাহ। শুধু নবী তেলাওয়াত করবে না, আল্লাহ নিজেও কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এ বাবারে, কেমন নবীর উম্মত আমি আর আপনি হইলাম! নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত কত সুন্দর! আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, ইহুদি বেঈমানরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত তারা সুন্দর মুসলমান হইতো না, তারপরেও তারা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত গো। ও আমার হবিগঞ্জের নসরতপুরের বাবারা, নবীকে ভালোবাসে আমার যুবক ভাইরা মাহফিল সাজাইছেন রে বাবা। এ বন্ধুরে, এমন তো হতে পারে আমার আল্লাহ আপনাদের এই আয়োজনকে উসিলা কইরা আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন রহমত! আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো বাবা, নবীর মেঘমালা ছায়া দিত। সুবহানাল্লাহ। কি ছায়া দিত? মেঘমালা। নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীর পায়ের তলার মধ্যে বালিকণা পড়লে, পাথর পড়লে তুলার মতন নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। এ বাবারে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীর মেঘমালা ছায়া দিত। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আরে রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। আরে নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান। আরে যার প্রেমে দেওয়ানা হলো, আরে যার প্রেমেতে মজনু হলো নিজে রহমান, নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবারে, নবী কোরআন তেলাওয়াত করে, নবীর শত্রু ছিল আবু জাহেল, শত্রুরাও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তারা শুই না মজা পাইতো। আমার নবী কাবা ঘরের সামনে বয়সা বয়সা কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলের কোরআন তেলাওয়াত শুনে, উতবা সাহিব কোরআন তেলাওয়াত শুনে। এ বন্ধুরে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত তারা নিজ কানে শুনতো, কিন্তু তারা কোরআন তেলাওয়াত শুই না জাহান্নামী। কথা কোন ঠিক না বেটি? কেন জাহান্নামী হুজুর? তাদের তো ঈমান নামক দৌলত নাই। ঈমান না থাকার কারণে নবীর দেখেও তারা সাহাবী হতে পারবে না। যারা ঈমান আননা নবীর দেখছে তারা হইল সাহাবী। সুবহানাল্লাহ। তারা কি? তারা সাহাবী। বলা গভীর মনোযোগ, আমি ধীরে ধীরে আলোচনায় যাব। এই মাহফিল সাজাইছেন কোরআনের মাহফিল, নবীর মাহফিল সাজাইছেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত ইহুদি বেঈমানরা শুনতো। আরে ওই যুগে যদি আমাদের জন্ম হইতো, আমরা হইতাম
আমরাও নবীর পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতাম, কথা কোন ঠিক না বেঠি? আমরাও দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না বেঠি? এই শান কি চলবে? আমার যুগ চলবে? বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার নবী কোরআন তেলাওয়াত করে, ইহুদি বেঈমান আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ কর, না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নূরের নবী ছিল রে বাবা। বাবা রে, ইহুদি বেঈমানরা নবীর কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগতো না। আবু জাহেল ছিল আমার নবীর শত্রু, আমার নবীর শত্রু ছিল আবু জাহেল। আবু জাহেলও আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এ বাবা রে, কোন নবীর ভালোবাসা আমার নসরত পুরাল কাবারি সুন্নি যুব সংগঠনের আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা মাহফিল সাজাইছেন। যদি আমার নবী রহমাতুল লিল আলামিন রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনি আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরি, ও আমার যুবক ভাইয়েরা, আবু জাহেল আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে, আবু জাহেল রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায় রইছে রে বাবা, ঘরের মধ্যে ঘুমাইতে যাইবে। ওই সময় আবু জাহেল চিন্তা করে, হায় হায়, আমি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না, ঘুম লাগে না। সুবহানাল্লাহ কর। মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরে না। সুবহানাল্লাহ কর। এ বন্ধুরি, আবু জাহেল কিন্তু ইহুদিদের লিডার। আবু জাহেল যখন আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল নিয়া ঘরের ভিতরে শুয়ে গেল, আবু জাহেলের চিন্তা ভাবনা হইল, উম্মে জামিল ঘুমে রাইখা আমি গিয়া একা একা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ কর। এ বন্ধু, উম্মে জামিল কই প্রত্যেকদিন একসাথে স্বামী স্ত্রী ঘুমায়, কিন্তু রাত্র গভীর হইলে আমার স্বামীরে আমার পাশে আমি পাই না। কই যা? সুবহানাল্লাহ কর। আমার স্বামী কই যা? আজকে আমি ঘুমাইব না, আজকে দেখবো আমার স্বামী আমার কয়ে যা। বাবা রে, রাত্র যখন গভীর হয়ে গেছে, উম্মে জামিল ঘুমায় না। আবু জাহেল মনে মনে ভাবতেছে, আমার স্ত্রী উম্মে জামিল ঘুমায়া গেছে, আজকে আমি যাব মুহাম্মদের কাছে, গিয়া মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবো। এ বন্ধুরি,
মুনাফিকের দল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কুরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল যখন দেখলো বাবা রাত গভীর হয়ে গেছে, উম্মে জামিল ঘুমায় গেছে, ওই দিক দিয়ে কিন্তু উম্মে জামিল আবু জাহেলের বউ ঘুমায় নাই, এমনই বাপ দইরা বইরা রইছে, মনে মনে কয় আজকে দেখবো আমার স্বামী পাইদা। আবু জাহেল ভাবছে ঘুমায়া গেছে। আবু জাহেল কয় হায় হায় রে, মুহাম্মদের কুরআন তেলাওয়াত আমি যদি না শুনি তাহলে আমার ভালো লাগে না, আমার ঘুম আসে না। আবু জাহেল বসতে বসতে বাবা একটা কম্বল শরীরের মধ্যে এমন ভাবে লইয়া যখন দরজার সামনে গেল, দরজার সামনে গিয়ে যখন চিৎকারি করবে এমন সময় একটা আওয়াজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। উম্মে জামিল লাম্মাইয়া উঠে গেছে, এ স্বামী এত গভীর রাত আপনি কোথায় যান, আপনি কোথায় যান, আপনাকে যাইতে দিব না, বলে লাগে কোথায় যান। আবু জাহেল ডাক দিয়া কয় স্ত্রী, ও স্ত্রী গো আসল কথা কয়া ফালায় কি, ও জামিল আমি যদি রাত্র হইলে মুহাম্মদ আমার বাতিজার কণ্ঠের কুরআন তেলাওয়াত না শুনি আমি আবু জাহেলের ভালো লাগে না। জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ, উম্মে জামিল কি তোমার বাতিজা মুহাম্মদ সে কি আল্লাহর দাওয়াত দেয়, তোমার বাতিজা তো ভালো না, কেন তুমি তোমার বাতিজার কোরআন তেলাওয়াত শুনো। আবু জাহেল ডাক দিয়া কয় উম্মে জামিল আমার বাতিজা মুহাম্মদ যে সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করে আমি শুনলে খালি আমার ভালো লাগে গো উম্মে জামিল, আমার তুমি বাধা দিও না, বাধা দিও না, আমার তুমি সাইরা দাও, আমি যাব মুহাম্মদের কাছে কোরআন তেলাওয়াত শুনবো। এ বন্ধুরি, ও আমার হবে নুসরতপুরের আব্বা গো, এ যুবক ভাইরা, রাহমাতুল লিল আলামিনের কুরআন তেলাওয়াত উম্মে জামিল শুনে, উম্মে জামিল আমার নবীকে ভালোবাসে। উম্মে জামিল ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী শুধু আপনার ভালো লাগে না, আমি উম্মে জামিলেরও ভালো লাগে, চলো 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 আমরা স্বামী স্ত্রী দুইজন মিললে আজকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত একা একা শুনবো। জুরে কোন সুবহান, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে না, ভালো লাগে? এবার গভীর মনোযোগ, আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল দুইজন মিল্লা সুন্দর করে দুইটা কম্বল শরীরের মধ্যে লাগাইয়া দুইজন মিল্লা গেছে রে বাবা মুহাম্মদ নবীর সামনে। আমার নবী কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল রে বাবা, আবু জাহেল ডাক দিয়া কয়, আলফাবেটি মানে আওয়াজে, আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ তুমি বন্ধ করো, তোমার কণ্ঠে যত কোরআন তেলাওয়াত শুনি রে মুহাম্মদ ততই খালি ভালো লাগে। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ, তোমার কণ্ঠের তেলাওয়াত খালি ভালো লাগে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল কয় মুহাম্মদ ভাতিজা তুমি কোরআন তেলাওয়াত করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কই চাচা গো আপনি খালি আমার কোরআন তেলাওয়াত শুনেন, আমি তো আপনারে বলছি আমার কাছে মুসলমান হইতেন, আপনি তো মুসলমান হন না কেন চাচা? ও ঠিক আছে আমি তোমার কাছে মুসলমান হইব, তুমি কোরআন তেলাওয়াত করো। বাবা তাহলে বোঝা গেল আবু জাহেল যদি কাফের হইয়া নবীর কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, আমরা যদি ওই জামানায় থাকতাম আমরা নবীর কোরআন তেলাওয়াত করলে আমাদেরও ভালো লাগতো। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরি, আবু জাহেল আমার নবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। আবু জাহেলের স্ত্রী বাড়িতে
চইলা গেল। আবু জাহেলের স্ত্রী কয়, ও আবু জাহেল, তুমি দি বলো তোমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী, তোমার ভাতিজা মুহাম্মদ সত্য, কুরআন সত্য, তাহলে আসুন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল কয়, উম্মে জামিল, আমরা যদি মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি আবু জাহেলের আর নেতাগিরি থাকবে না। কথা কোন ঠিক না বেঠি? আমার নেতাগিরি আর থাকবে না। সাবধান সাবধান, কেউ যাতে না জানে আমি আর তুমি যে কোরআন তেলাওয়াত শুনি। বাবারে এমন ভাবে আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দিয়ে দিয়ে আমার নবী মানুষকে মুসলমান বানায়। নবীর হাত ধরে নবীর চেহারা মুবারক দেখা দেখা ইহুদি বেঈমানরা মুসলমান হয়ে যায়। এ বন্ধুরি, এ আমার নুসরতপুরের বাবা গো, এ যুবক ভাইরা, কোন নবীর ভালোবাসা মাহফিল সাজাইছো রে যুবক? এমন হতে পারে রে বাবা আজকের এই মাহফিলকে আমার আল্লাহ উসিলা করিয়া, আমার নবীর উসিলায় এই এলাকার যত কবরবাসী আছে এই কবরবাসীদের কবর আযাব মাফ করতে পারে কি পারে না? আর জোর পারে কি পারে না? গভীর মনোযোগ, আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন বরকত, রহমাতুল লিল আলামিন যখন রে বাবা দ্বীনের দাওয়াত দে, কালেমার দাওয়াত দে, আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে ইহুদি বেঈমান মুসলমান হয়ে যায়। আমার নবী যখন এমন ভাবে মুসলমান বানানো শুরু করলো, আবু জাহেল তার দলের লোকেরা বলতেছে, আবু জাহেল, তোমার ভাতিজা যেভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, তোমার ভাতিজার মানুষের দেখে দেখে ইহুদি বেঈমান গুলা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কি করা যায়? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এতিম নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন আবু জাহেল কি করছে? আবু জাহেলের দলের লোকদেরকে লইয়া, এলাকার লোক লইয়া বাবা একটা মিটিং বইছে। কয়, আবু জাহেল, এখন কি করা যায়? তোমার ভাতিজা যে কালেমার দাওয়াত দেয়, একাত্মবাদের দাওয়াত দেয়, এমন ভাবে দাওয়াত দিয়ে দিয়ে আমাদের ইহুদি বেঈমান গুলা মুসলমান বানায়া ফেলাইতেছে। এখন তোমার ভাতিজার কি পদক্ষেপ নিতে হবে? এ বন্ধুরি, আবু জাহেল কয়, মুহাম্মদ একবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। কর মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে রে বাবা। ওই কথা বলার পর রহমাতুল লিল আলামিনকে ষড়যন্ত্র করেছে তারা মারবে। বাবা রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা কোন ঠিক না বেঠি? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর শত্রু ছিল, 8 নম্বর শত্রু ছিল আবু জাহেল। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাইব। কার কাছে যাইবেন? কয়, আমার চাচা আবু জাহেলের কাছে যাইব। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী গো, রাত্র হয়ে গেছে, আপনি রাত্রির বেলায় একা একা যাইবেন না, আমার খুব ভয় করে গো নবীজি। আপনি যদি রাত্রে যান, ও নবীজি, আপনার শত্রুর অভাব নাই। আমার নবী কয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা হবে আল্লাহর। আল্লাহ আমি নবীকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করবে। এ বাবারে, ও মানুষ সুতপুরের মা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা আমার নবী রহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতো গো মা। ও মা, আপনারা পড়তে হবে মা খাদিজার গলার মালা, আর আমার বাবারা পড়তে হবে আবু বকর সিদ্দিকের গলার মালা। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী হারতে হারতে আবু জাহেলের কাছে যখন গেছে বাবা দ্বীনের দাওয়াত নিয়ে, আমার নবী কয়, চাচা
আপনি কালেমা গ্রহণ করেন গো চাচা। আবু জাহেল কয় না, আমি কোনোদিন কালেমা গ্রহণ করব না। আমার নবী বারবার আবু জাহেলের কাছে যায় দ্বীনের দাওয়াত নিয়ে, কিন্তু আবু জাহেল দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। একদিন ষড়যন্ত্র করছে, আবু জাহেল আমার নবীরে মারবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মারবে। কেমনে মারবে? আমার নবী যখন রাত্র হইতো, বাবা আমার নবী নামাজের জন্য মসজিদে যাইতেন। আবু জাহেল কি করেছে জানেননি বাবা? আমার নবীকে মারার জন্য একটা গর্ত করছে নবীরে মারবে। রাতের বেলা মুহাম্মদ বাড়ি থেকে যখন মসজিদে যাইবে, রাস্তার মধ্যে একটা গর্ত করছে। মুহাম্মদ দেখবে না, আন্ধার থাকবে, অন্ধকার থাকবে। আর এই গর্তের মধ্যে যদি মুহাম্মদ পড়ে যায়, তাহলে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ বিদায় হয়ে যাবে। আবু জাহেল থেকে ওই ষড়যন্ত্র করছে নবীর দুশমনরা, আমার নবীকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো রে বাবা। এ বাবা রে, আমার নবী রাত্র যখন হইতো, আমার নবী মসজিদে চলে আসবে। বাবারে আমার নবীকে মারার জন্য গর্ত করছে, ষড়যন্ত্র করছে। আমার নবী যখন বাড়ির দিকে রওনা দিছে, মসজিদে যাইবে, নামাজ আদায় করবে। আমার মুরব্বি আব্বারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক না বেটি? এই আওয়াজ আমি জানো, ঠিক না বেটি? পুরোটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। আর মা বোনরা ঘরের ভিতরে নামাজ আদায় করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেছে। আমার নবী যাবে মসজিদে, নামাজ আদায় করবে। ওই দিক দিয়ে আবু জাহেল সুন্দর কইরা গর্ত কইরা রাখছে। মুহাম্মদ রাতের বেলা অন্ধকারে আসবে, ওই দিক দিয়ে কাতার মিলে কইরা মইরা যাইব। মুহাম্মদকে অতি সহজে মারতে পারলো, কিন্তু না না, আমার আল্লাহ কয়, ও জিবরাইল তাকায়া দেখো, আমার বন্ধুকে মারার জন্য আবু জাহেল কি ষড়যন্ত্র করছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও জিবরাইল এখন কি করব? জিবরাইল কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। জোরে কোন সুবহান। আল্লাহ পারে কি পারে না? বাবা জোরে আওয়াজ এখন, পারে কি পারে না? এ বাবা, আমরা যারা নবীরে ভালোবাসবো, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহরে ভালোবাসলে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বাবা রওনা হয়ে গেল মসজিদে যাইবে নামাজ আদায় করার জন্য, ওই দিক দিয়ে আবু জাহেল ষড়যন্ত্র করছে, কুয়া বানাইছে, গর্ত বানাইছে, মুহাম্মদ পয়রা মরবে। সেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন গর্তের সামনে আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ কটা ইমানে আওয়াজে, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর থেকে জান্নাতি গালিচা নিয়া ওই কুয়ার উপরে, গর্তের উপরে বিছায়া দাও। আমার বন্ধু যেন গর্তের ভিতরে না পড়ে। জুড়ে কোন সুবহান। আল্লাহু আকবার। আল্লাহ কই, জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, গিয়া তাড়াতাড়ি জান্নাতি রেশমি গালিচা বিছায়া দাও ওই গর্তের উপরে। জিবরাইল ইন টাইমে বাবারে সুন্দর কইরা ওই গর্তের উপরে রেশমি গালিচা যখন বিছায়া দিল, আমার নবী হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবে চইলা গেল। সকাল যখন হয়ে গেছে রে বাবা, আবু জাহেল তো মনে মনে খুশি, মুহাম্মদ মনে গর্তের ভিতরে হইয়া গেছে, তাড়াতাড়ি যায়। ঘুম থেকে উঠটা দুইরা যখন বাবা গেছে গর্তের সামনে, যখন গর্তের ফারের মধ্যে এমন ভাবে দাঁড়াইছে, দাঁড়াইতে গিয়ে আবু জাহেল নিজে পয়রা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কই, ইয়া রাসূলুল্লাহ। দেখতে গিয়ে আবু জাহেল পড়ে গিয়েছে। হাই হাই, কার জন্য গর্ত করছিল আর কে গর্তের মধ্যে পড়লো?
আসলো, কিন্তু নবী পরে নাই, ফইরা গেছে। যার জন্য করছে বাবা নবীর জন্য করছিল গর্তরা, কিন্তু আবু জাহেল নিজে পয়রা গেল। যখন গর্তের মধ্যে পয়রা গেছে, এখন গর্তের থেকে উঠানোর জন্য তার লোকদেরকে ডাকে, বাবারে তারা রশি পালায়, কিন্তু রশি আবু জাহেল আর ধরতে পারে না। আঘাত পর্যন্ত বাকি থাকে, যত রশি পালাই রশি যায়, কিন্তু আবু জাহেল ধরতে পারে না। বন্ধুরি, ও নুসরতপুরের মুরব্বী বাবারা গো, এ যুবক ভাইরা, আবু জাহেল আর রশি ধরতে পারে নাই। আবু জাহেলে কই বুইজা পালাইছি, আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। এ জালা জোরাই না, জালা জোরাই না রে, ঠিক না বেঠি? আরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, ফালি দিলে নিবে না, জালা জোরায় না, ও জালা জোরায় না রে, জালা জোরায় না, ও জালা জোরায় না রে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল কই হায় হায়, এমনি কাজ হবে না, যতই রশি ফেলায়, কিন্তু বাবা আঘাত পর্যন্ত বাকি থাকে। আবু জাহেল রশি আর লাফালা কার জন্য গর্ত খুঁজছিল? আবু জাহেলে ডাক দিয়া কয়, আমার সৈন্য বাহিনীরা তাড়াতাড়ি দূর দাও, তাড়াতাড়ি দূর দাও। আমার ভাতিজা মুহাম্মদ রে ডাক দাও। রাহমাতুল লিল আলামিনকে যখন ডাকলেন, আমার নবী আয়েশা দেখে আবু জাহেল গর্তের মধ্যে পইরা গেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্য গর্ত করছিলাম, এখন আমি নিজে পয়রা গেলাম, এখন রশি পালাই, কিন্তু আমি রশিতে ধরতে পারি না। ও মুহাম্মদ, ভাতিজা তুমি আমারে উঠাও। আমার নবী কই, চাচা গো, আগে বলেন আপনি কালেমা পড়ে ফেললি? কহ আমি কালেমা পড়ব, আমারে তুমি তাড়াতাড়ি উঠাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র রশির মেরে এমন ভাবে ধরছে, বাবা আবু জাহেল যখন রশির মেরে ধরলো, সাথে সাথে আবু জাহেলের কাছে রশি চইলা গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী রশির মেরে ধরলো, রহমতের হাত দিয়ে, সুবহানাল্লাহ, আমার নবী বরকতের নবীর হাত দিয়ে যে রশির মেরে এমন ভাবে ধরলো, সাথে সাথে আবু জাহেল রশির মধ্যে ধরলো। আবু জাহেলের সৈন্য বাহিনীরা টাইনা টাইনা আবু জাহেলে উঠাইছে। উঠানোর পর আমার নবী কই, চাচা আবু জাহেল, আপনি এই গর্ত কার জন্য বানাইছিলেন? কই, ভাতিজা রে, তোমার জন্য আমি গর্ত করছিলাম, আমি বইরা গেছি। কই, এখন যদি তুমি আমার না উঠাইতে, তাহলে আমি আর উঠতে পারলাম না। আমার নবী কই, চাচা গো, তাহলে আপনি কালেমা পড়ে এখন মুসলমান হয়ে যান। আবু জাহেল কয়, এ ভাতিজা মুহাম্মদ, তুই তো এমন বন্ড, তুই তো এমন বন্ড, তোর জাদু রশি পর্যন্ত চলে গেছে। জুরে কোন নাউজুবিল্লাহ। তোর জাদু রশি পর্যন্ত চলে গেছে। এ বন্ধু রে, আমার নবী আর কোনো কিছু বলে নাই। রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দেয়। আমার নবী বারে বারে ইহুদি বেঈমানের কাছে যায়। বন্ধুরে, ও আমার মুরব্বি বাবারা, রাহমাতুল লিল আলামিন কেমন রহমত। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখলে আমার নবী কই, তার জন্য 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জুরে কোন সুবহান। রাহমাতুল লিল আলামিন। এ বাবা, ইহুদি বেঈমানরা নবীরে দেখেছে। একটা ইহুদি সন্তান, তার বয়স ছিল 12। ওই ইহুদি কি করতো, আমার নবীরে ঘুমের ঘরে গেলে স্বপ্নে দেখতো। সুবহানাল্লাহ।
আমার নবীকে স্বপ্নে দেখতো বাবা। আমার নবী তার স্বপ্নের যুগে বলতো গে পাগলা রে, তুমি আমি নবীর দরবারে আসো, আমি নবী তোমার জীবন ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আমি নবী তোমার জীবন ধন্য করে দিব। রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেইখা ইহুদি ডাক দিয়া কই মাগো, তার মারে বলে মা আমি দি মুহাম্মদ নবীর স্বপ্নে দেখি। মুহাম্মদ নবী ঘুমের ঘরে আইসা আমারে বলে তুমি আমি নবীর দরবারে আসো, তোমার জীবন আমি নবী ধন্য করে দেব। ওই কথা যখন বলল রে বাবা, রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখে ওই কথা যখন ইহুদি সন্তান তার মারে বলল মা এখন আমি কি করব? ইহুদি সন্তানের মা ডাক দিয়া কই বাবা রে, আমি ইহুদি, তোমার বাপ দাদা সত্য গোষ্ঠী ইহুদি, মুহাম্মদ হইল মুসলমান, মুহাম্মদের কাছে কোনোদিন যাওয়া যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ মুসলমান, আমি ইহুদি, তোমার বাবা সত্য গোষ্ঠী হইল ইহুদি, মুহাম্মদের সাথে আমাদের কোনো দর্শন নাই। কিন্তু বাবা সন্তান ডাক দিয়া কয় আম্মা গো, মুহাম্মদ এত সুন্দর, মুহাম্মদ এত সুন্দর, মুহাম্মদের মতন সুন্দর আমি স্বপ্নের যুগে আমি মুহাম্মদ নবীরে দেখছি। এমন সুন্দর মানুষ মক্কা নগরীতে কোনদিন আমি দেখি নাই। জোরে কোন সুবহান আল্লাহু আকবার। এত সুন্দর নবী আমি কোনদিন দেখি নাই গো মা। আমি একটা নজর মুহাম্মদরে বাস্তবে দেখে আবার চলে আসবো। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ নবীর স্বপ্ন যুগে দেখতে চাই, আমি মুহাম্মদ নবীকে বাস্তবে দেখতে চাই। একদিন, দুই দিন, তিন দিন যখন বলল, বলার পরে ইহুদি সন্তান তার মারে কয়ে মা আমারে আপনারা বিদায় দেন, আমি একটা নজর মুহাম্মদ নবীরে দেখব। আমি যে স্বপ্ন যুগে মুহাম্মদকে দেখি এত সুন্দর, বাস্তবে সেই ওইরকম নিয়ে আমি দেখার জন্য বাবা ইহুদি কি করেছে, তার মারে বইলা দৌড়াইয়া চলে আসছে আমার নবীর কাছে, নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়া কই মাগো, ও মা, মুহাম্মদ স্বপ্নে যুগে এত সুন্দর দেখলাম, স্বপ্নে যুগে দেখে মুহাম্মদের প্রেমে আমি পইরা গেছি। সুবহানাল্লাহ। আরে ও গো মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ঠিক না বেঠে? বলে গো মায়ার নবী গো, নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা।